আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো মাছের মাথা। তো আমি আজকে মাছের মাথা রান্না করব। তার জন্য আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি স্লাইস করে। তো পেঁয়াজটা বেশ বড় ছিল। তো পেঁয়াজ কেটে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিব সামান্য লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়। তো তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি লবণ দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজটাকে আমি এখন নরম করে নেব। তো একটু অলসতা করলাম, পেঁয়াজটা একটু পেস্ট করে দিলে সবচেয়ে বেশি ভালো হয়, যেহেতু মাথা রান্না করব। তো আমার মতো অলসতা কেউ করবেন না। মাছের মাথা যখন রান্না করবেন তখন পেঁয়াজটা একটু বেটে কিংবা চপারে চপ করে দিবেন, তাতে আরও বেশি ভালো হয় আর কি খেতে। তো আমি অলসতা করে আমি পেঁয়াজটা এভাবে দিলাম। যাক, পেঁয়াজ নরম হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। তো আমি ফুল 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে আমি একটু রোস্ট করে নিচ্ছি, যাতে ভালো একটা ফ্লেভার বের হয়, যেহেতু আমি সামুদ্রিক মাছের মাথা রান্না করব। তো আমি পেঁয়াজ রোস্ট করে নিচ্ছি আদা রসুনের সাথে। তো এখন আমি দিয়ে দিব মশলা। তো এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, আর 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর 1 চামচ লাল মরিচের গুঁড়ো। তো দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নেব, মিক্স করে নেব। আর হ্যাঁ, যাতে মশলাটা জ্বলে না যায় এর জন্য আমি এখন দেব সামান্য একটু পানি। তো পানি দিয়ে আমি একটু ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। এবং টমেটো না দিলে তো হয়ই না, কারণ গ্রেভিটা নজরে আসে না। তো এর জন্য গ্রেভিটা বাড়ানোর জন্য আমি দিয়ে দেব এখন টমেটো। তো এখানে আমি 2টা টমেটো কুচি করে নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়েছি, যাতে ভালো একটা ফ্লেভার আসে। তো ভালো একটা ফ্লেভার আসার জন্য আমি টমেটো দিয়ে দিলাম। দিয়ে আমি গ্রেভিটা ভালো করে আমি কষিয়ে নেব। তবে হ্যাঁ, ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব, যাতে টমেটো গলে যায়। আজকালকার টমেটো যে কি হয়েছে, সহজে গলতে চায় না, এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি টমেটোটা একটু নরম করে নেব। তো টমেটো দেখুন প্রায় নরম হয়ে আসছে। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার কিন্তু অলরেডি বের হয়ে আসছে। তো আমি এখন মাছের মাথা দিয়ে দিব। এটা হলো সামুদ্রিক মাছ, যে মাছের নাম হচ্ছে কিং। তো কিংফিশের মাথা এটা। তো কিংফিশের মাথাটা আমি প্রথমে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে আমি একটু হোয়াইট ভিনেগার দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সুন্দর করে ধুয়ে এরপর আমি মাছের মাথাটা রান্না করছি, যাতে মাথা দিয়ে কোনো প্রকারের গন্ধ না আসে। প্রথমে আমি লবণ দিয়ে ধুয়েছি, তারপরে হোয়াইট ভিনেগার দিয়ে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। তো মাশাআল্লাহ, মশলাতে ভালো সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো আশা করি মাথাটা খেতেও সেরকমই লাগবে। তো যারা সামুদ্রিক মাছের মাথা খেতে পছন্দ করেন, রান্না করতে পছন্দ করেন, খেতে পছন্দ করেন, তারা ঠিক লবণ দিয়ে প্রথমে ধুয়ে তারপরে ভিনেগার দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, দেখবেন মাছে কোনো রকম গন্ধ থাকবে না। আর ওই মাছটা রান্না করলে খেতেও স্বাদ লাগে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি মাথাটা কষিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার। কারণ যে কোনো তরকারির মধ্যে একটু টমেটো না হলে না কালারটা ভালো আসে না। আর আমি বিশেষ করে আমি টমেটো, পেঁয়াজ এই 2টা জিনিস আমি বেশি ব্যবহার করে থাকি, খেয়ে থাকি। তো এর জন্য আমার যে কোনো সবজি, মাছ, যাই কিছু হোক না কেন, আমার গ্রেভি চাই আর কি। তো এখন আমি দিয়ে দিব পানি, কারণ আমার রান্না করতে হবে ভালো করে, যাতে ভিতরে কাঁচা না থাকে আর কি। তো আমি বাজার থেকে মাথাগুলো পিস পিস করে কেটে এনেছিলাম, এনে তারপরে আমি রান্না করছি। চাইলে আপনারা যে মুগ ডাল দিয়েও রান্না করে খেতে পারেন, কিন্তু আমি এমনিতেই রান্না করলাম আজকে। তো এভাবেই মাথাটা আমি রান্না করে নিচ্ছি।
দেখুন কত সুন্দর একটা কালার, এবং লবণটাও পারফেক্টভাবে, আমি বারবার লবণ দিতে হয়নি, যাক লবণটাও ঠিক আছে, পারফেক্ট লবণ। তো এখন আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, যাতে আর একটু সুন্দর ফ্লেভার আসে। এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, তো খেতে মানে অসাধারণ। তো আমি এখন একটু লবণটা দেখে নিলাম যে না, লবণ পারফেক্ট। তো আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এখন, কারণ আমি একটু সামান্য একটু ঝোল রাখবো যাতে খেতে ভালো লাগে। তো দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি, যাতে ফ্লেভার ভালো আসে। তো হয়ে গেছে আমার মাছের মাথা রান্না। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন, এবং আপনারাও বাসায় ট্রাই করবেন, এইভাবে রান্না করে খাবেন। তবে পেঁয়াজটা পেস্ট করে রান্না করবেন, সবচেয়ে বেশি বেটার হবে। তো আমি আমার মতো করে রান্না করে আপনাদের সামনে দেখালাম। তো সবাইকে অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।